আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছেলে স্কুলে যাবে তাই তাড়াতাড়ি করে নাস্তা বানাইতে আসলাম। এবার নাস্তা বানাই দিয়ে লই, তারপরে সব বাকি কাজ করব। আটাগুলা খামি বানিয়ে নিয়েছি এখন। এই রুটিগুলো আমার বানানো শেষ, এখন ভেজে নিব। তাও বসাই দিয়েছি চুলায়। হালকা তেল দিয়ে আমি রুটিতে, তাহলে আর খাইতে চায় না। এই যে 2টা ভাজছি আর 3টা। এই যে করলা কেটে নিয়েছি, এখন ভাজি করে নিব। আর চিংড়ি মাছ ভেজেছি, এখন ওদের রান্না করব। তরকারি একটা, যে কোনো একটা তরকারি রান্না করবো। ধুন্দুল আছে, চিচিঙ্গা আছে, যে কোনো একটা কিছু রান্না করবো। ভাজি তো বসাই দিলাম। এখন এই যে ধুন্দুল কেটে নিয়েছি, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ। ধুন্দুলটা আমি ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। চিংড়ি মাছ এখন এগুলো বাইছে নিব। আদা রসুন, আচ্ছা আমার হয়ে গেছে। এখন গলায় বাজছে থাক থাক, যাবো গা। আমরা খাইতে যাই, তাও যদি গলায় বাজে কেমন খাওয়া খায়। থাক, কান্না করে না। গেছে না মাম খাইছো না, গেছে না। থাক 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 থাক। এই যে একটা আছে, এই যে আচ্ছা, খাওয়া লাগবে না। এখন এই তরকারিটা বসাই দিব। চিংড়ি মাছ বাইছে নিয়েছি, এই যে একটু ভেজে নিব ভালোভাবে। মশলাটা কষাই নিতেছি, সব মশলা দিয়ে দিছি। একটু ভালোভাবে কষানো হোক। জিরা গুঁড়া ভাজা, হয়ে গেছে। এই যে বুটের ডাল ভিজাই নিয়েছি, এখন এটা ভালোভাবে ধুয়ে নেব। এটা ছোলা ছিল, আমি ভিজায়া ছিলকাগুলো ফেলাই দিছি। এখন বেটে নিব, এগুলো যা বড়া বানাবো, বেটে রেখে দিব। যখন মন চায় তখন বানায় খাইব। রমজান মাসে সেই ছোলা। কষলে ধুয়ে নিই। দু একটা যে পোকে ধরছিল,
মানে শুরু করছিল ধরা, কিন্তু ধরতে পারিনি। আমি ভালোভাবে শুকিয়ে রাখছিলাম, শুকিয়ে রাখলে কিছু হয় না। আবার রমজান মাস চলে আসতেছে, সেই রমজান মাসের ছোলা। আমি উপরের ডালগুলো বাইটা নিতেছি, এখানে কিছু বাইটা নিছি। এখানে আমি আজকে একটু ঝাল ঝাল করে করে বানাই দিব, বড়া বানাই দিব। কারণ এই যে আলু কেটে নিছি একটা। হ্যাঁ, যেহেতু বাবার অসুস্থ, জ্বর, অফিস থেকে চলে আসছে। এখন আমি একটু ঝাল ঝাল করে, এখানে সব কাটা আছে, পেঁয়াজ কাঁচামরিচ সব কাটা আছে। এখন মশলা মিশিয়ে বানাই দিব। যত মশলা দিয়ে দিছি সব মশলা দিয়ে দিছি, এখন ভালোভাবে মাখাই নিব। একটু বেসনও দিয়ে দিছি। দেখি ঝাল ঝাল করে বানাই দিই, খালি খাওয়ার জন্য। জ্বরের মুখে ভালো লাগে ঝাল জিনিস, খাইতে পারে কিনা। বেচারা কালকেও অফিস থেকে চলে আসছে 5টা বাজে, আর এখন সকালেই চলে আসছে। ডাক্তার দেখাই মনে চলে আসছে। দিয়ে দিছি। এতটুকু আছে। আর একজনের জ্বর আসছে, আর দেখেন এই যে অবস্থা। কলা, তারপরে মালটা, তারপরে হচ্ছে আম। জ্বরেতে কিছু ভাল লাগে না। তারপরে আনারস। জিমা, আনারস। বাবা কি আনছে এগুলা? কি আনছে? ফল। ফল। এটা কি আনারস? এটা কি? এটা এটা কলা। এটা কি? এটা 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 আম। আর এটা 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 মালটা। হ্যাঁ, মালটা। এখন বললাম কাইতে দিই না, সে এখন খাবে না। দেখি জ্বর আসলে আসলে মুখে কিছু ভালো লাগে না। কি খাই, কি রাইখা কি খেতে মন চায় ওটা নিজেই জানি না। আনারসটাই কেটে দিই। খাওয়ার পর খাইবা নাকি? এক মুঠ ভাত খাইয়া তারপর আনারস খাও, খাইয়া তারপর ঘুমাও, একটা ঘুম দাও। ওটা কেটে দিই। গোসল টোসল করে আসলাম। এই যে বড়া, ভাজি, তরকারি, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, দুল দিয়ে। ছেলের জন্য ভাত বেড়ে রাখতেছি, স্কুল থেকে আসলে খাবে, আমরা খেয়ে ফেললাম। বাবুর বাবারাও দিয়ে দিলাম যে ওষুধ খাওয়ার জন্য। এখন ওর জন্য, ছেলের জন্য যে বাইরে রাখলাম। স্কুল থেকে আসে 2টা বাজে। তরকারি যদি খায় পরে দিব। এখন এই যে বড়া দিয়ে আর ভাজি দিয়ে বাইরে রাখলাম। আর এই যে তরকারি আমরা খাইছি। এখন যদি তরকারি খায় তাহলে দিব পরে। এই যে আনারসটা কাটিয়ে দিলাম, একটু লবণ, বিট লবণ দিয়ে মাখাই দিব। বিট লবণ নিয়ে আসি। এই যে বিট লবণ আর হালকা একটু মরিচ গুঁড়া দিব। ঝাল ঝাল ভালো লাগবে না, মিষ্টি তো অনেক মিষ্টি, প্রচুর মিষ্টি। মানে এটা মনে হয় মধুপুরের আনারস। মধুপুরের আনারসে অনেক রস আর মিষ্টি হয়। জ্বরের মুখে তারপর মিষ্টি ভালো লাগে না, তাই একটু
মরিচ দিয়ে দিলাম। এটা আমার ছেলে অনেক পছন্দ করে, এটা আমার ছেলের জন্য রেখে দিলাম। স্কুল থেকে এসে খাবে, ও খাবে আনারস, কারণ আরও কালকে একটু ঠান্ডা লাগছে, দেখলাম নাক নামতেছে, নাপা খাওয়াইছিলাম কালকে। মেয়ের রাত্রে হালকা জ্বর আসছে, মেয়েকে একটু খাওয়াতে পারি কিনা। আম্মা যান, আম্মা যান, দেখেন আমার আম্মা যান কী করতেছে, কার্টুন দেখে। এই যে না আনারস, হ্যাঁ আনারস, একটা খাও তো দেখি, একটা খাও তো। হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ বিসমিল্লাহ। হ্যাঁ জীবনে প্রথম মুখে দিছে।